কি খবর বন্ধুরা? ওয়েল, প্রেডেটর ব্যাডল্যান্ড সিনেমাটা দুর্দান্ত। যেমন লেভেলের অ্যাকশন রয়েছে, সিজিআই, ভিএফএক্স রয়েছে, সম্পূর্ণ স্টোরিটা এবার চেঞ্জ করা হয়েছে। আমরা এতদিনে যত প্রেডেটর সিনেমা দেখেছি সেগুলোর থেকে সরে এসে এক ডিফারেন্ট টার্ন নেওয়া হয়েছে। তো যে জিনিসটা আমাকে সত্যি ইমপ্রেস করেছে, আর এটা প্রয়োজন ছিল অ্যাকচুয়ালি। আশা করি আপনারা এর আগের বহু প্রেডেটর সিনেমা দেখেছেন, হয়তো অনেকে জানেন, তবে জাস্ট জানলে চলবে না, এটা কিন্তু একটা আলাদা ইউনিভার্স চলছে এবং বিশেষ করে বর্তমানে এই এলিয়েন এবং প্রেডেটরের একটা নতুন ইউনিভার্স শুরু হতে চলেছে। তো আপনাদের এইগুলোর জানা প্রয়োজন। প্রেডেটরস হচ্ছে ভিনগ্রহী প্রাণী, মানুষদের মতনই অনেকটা, তবে মানুষ না, তারা মানুষদের থেকে অনেক কুৎসিত দেখতে। এরমভাবে জাজ করা আমার উচিত না। তারা বেসিক্যালি এই মহাবিশ্বের বিভিন্ন কোণাকাঞ্চায় যায় জাস্ট শিকার করার জন্য। আর তারা যদি বড়সড় কোনো শক্তিশালী শিকার করতে পারে তাহলে তারা মান ইজ্জত এগুলো অর্জন করতে পারে, একটা র্যাঙ্ক অর্জন করতে পারে। তো বোঝাই গেছে যে প্রেডেটরদের সমাজ বা প্রেডেটরদের দুনিয়াতে আপনার যদি মান ইজ্জত সম্মান প্রয়োজন, তো আপনাকে একটা যোগ্য শিকারী হয়ে দেখাতে হবে। আর যার কারণেই প্রেডেটররা বহুবার পৃথিবীতে আসে বিভিন্ন শিকার করার জন্য, যার বহু সিনেমা আমরা পেয়েছি। আপনারা প্রেডেটরের সেই প্রথম সিনেমাটা দেখেছিলেন যেটাতে আর্নল্ড সোয়াজনিগার ছিল, নো ডাউটলি ক্লাসিক একটা বেস্ট প্রেডেটর সিনেমা সেটা। সেখানে প্রেডেটররা এসেছে সৈন্যদের সাথে লড়াই করার জন্য, কারণ সৈন্যদের কাছে অনেক অ্যাডভান্স গ্যাজেটস, বন্দুক টন্দুক রয়েছে। তারপর আমরা প্রেডেটরদের দেখেছি এলিয়েনদের সাথে লড়াই করার জন্য, এভিপি যে সিনেমাটা বেরিয়েছিল না, এলিয়েন ভার্সেস প্রেডেটর। আপনারা যদি এলিয়েনের সিনেমাগুলো দেখে থাকেন তাহলে আপনারা জানবে যে এলিয়েনরা কতটা খতরনাক। তো এরকম একটা প্রাণীর শিকার করাটাও তাদের কাছে একটা সম্মানের ব্যাপার। তারা প্রেডেটরদের মধ্যে একটা বড় র্যাঙ্ক পাবে। আর এছাড়া বহু কমিক্স তো রয়েছে, আমার নিজের চ্যানেলেই রয়েছে। ইভেন উলভারিনের সাথে একটা সুপার হিরোর সাথেও একটা প্রেডেটরের ক্রসওভার রয়েছে, কিন্তু দুর্দান্ত একটা কমিক্স, আমি এক্সপ্লেন করেছি, দেখতে একদমই ভুলবেন না। তো এই হচ্ছে ব্যাপার। প্রেডেটর হচ্ছে একটা ভিনগ্রহী শিকারী যাদের কাছে প্রচণ্ড উন্নত মানের গ্যাজেটস রয়েছে। তবে প্রেডেটর ব্যাডল্যান্ড সিনেমাটা স্টোরিটা এতদিনে যতগুলো প্রেডেটর সিনেমাটা আপনারা দেখেছেন বা যেগুলোর গল্প শুনেছেন সেগুলো থেকে সম্পূর্ণ আলাদা। এতদিন আমরা কি দেখেছিলাম যে প্রেডেটররা পৃথিবীতে আসছে, পৃথিবীতে লড়াই করছে, মানুষেরা কোনো মতে সার্ভাইভ করছে, এরকম লেভেল না যে এলিয়েনরা আসছে পৃথিবী দখল করে নিচ্ছে। এই প্রেডেটরদের পৃথিবী দখল করার কোনো প্ল্যান নেই। তো তারা পৃথিবীতে আসে, একটা মানুষকে চুজ করে যে একে আমি শিকার করব। তাদের সামনে যদি কোনো উইক মানুষ পড়ে যায়, অসুস্থ রোগী মানুষ, তারা কিন্তু তাদের শিকার করে না, ছেড়ে দেয়। ইভেন এলিয়েন ভার্সেস প্রেডেটর সিনেমাতে আমরা দেখেছিলাম যে সেই আন্টার্কটিকার বরফের নিচে একটা পিরামিড রয়েছে যেটাকে প্রেডেটররা বানিয়েছিল এবং সেখানে তারা এলিয়েনদের পুষে রেখেছিল, সেই জেনোমর্ফদের, যেখানে তারা তাদের এক টাইপের খেলা আয়োজন করতো, স্পোর্টস। সো যেমনটা বলছিলাম, তো এতদিন প্রেডেটররা ছিল ভিলেন, মানুষরা সার্ভাইভ করতো, অবশেষে মানুষেরা বুদ্ধির জোরে প্রেডেটরদের হারিয়ে দিত। তবে এবার গল্প গেছে ঘুরে, এবার আর এখানে মানুষদের কোনো ভূমিকাই নেই। এখানে একটা প্রেডেটরের নজরে আমরা সিনেমাটা দেখছি যে তাকে কি কি ফেস করতে হয় নিজেদের গ্রহে, সে কেন ভিন গ্রহতে যায় নিজেকে প্রমাণ করার জন্য। গল্পটা ডেক নামক একটা প্রেডেটরকে নিয়ে, যার বয়সটা কম এবং সেও তাদের যে ক্ল্যান রয়েছে সেখানে নিজের একটা সম্মান একটা জায়গা অর্জন করতে চায়। তবে তার পিতা মনে করে যে ডেক খুবই কমজোর এবং তার বেঁচে থাকার কোনো অধিকার নেই, একটা কমজোর প্রেডেটরকে মেরেই দেওয়া হয়, এটাই তাদের নিয়ম। তো ডেক নিজেকে প্রমাণ করার জন্য নিজের গ্রহ ত্যাগ করে বেরিয়ে যায়। নিজেকে প্রমাণ বলতে এমন না যে সে জাস্ট এমনি বেরিয়েছে, তার পিতার তাড়া খেয়ে, তার পিতা তাকে হত্যাই করে দিত, সে বাধ্য হয়ে পালিয়েছে। এখন পালিয়েছে কোথায়? গেনা নামক আর একটা গ্রহ রয়েছে, সেখানে এক অদ্ভুত টাইপের এলিয়েন বসবাস করে যেটাকে কেউ স্বীকার করতে পারে না। সেটার নাম হচ্ছে কালিস্ক। এবং এই প্রেডেটরদের মধ্যে এমন একটা কথা আছে যে এই কালিস্ককে স্বীকার করতে পারবে সে একটা রাজা হওয়ার যোগ্যতা রাখে। তো সেই কম বয়সী প্রেডেটর ডেক, সে চলে গেছে সেই কালিস্ককে স্বীকার করার জন্য, কারণ সে নিজেকে প্রমাণ করে দেখাবে তার নিজের পিতার কাছে। তবে ব্যাপার হচ্ছে কি, এই প্রেডেটরের গল্পে জাস্ট প্রেডেটরকে দেখায়নি, আরও এক্সট্রা অনেক কিছু দেখিয়েছে। আপনারা যদি এলিয়েনের সিনেমাগুলো দেখে থাকেন, এতদিনে বহু এলিয়েনের সিনেমা রয়েছে, কিছু সেরা সিনেমা রয়েছে ভাই, এলিয়েনের সিনেমাগুলো সেরা। তো সেই এলিয়েনের সিনেমাগুলোর গল্পগুলো একটু ফিউচারিস্টিক, মানুষেরা অনেক উন্নত হয়ে গেছে, মানুষরা রোবট অ্যান্ড্রয়েড বানাচ্ছে। এক টাইপের অ্যান্ড্রয়েড বা রোবট রয়েছে যাদেরকে সিন্থ বলা হয়, এরা বেসিক্যালি সার্ভিস রোবট, মানুষদের হেল্পের কাজে এদের বানানো হয়েছিল। এছাড়াও বহু ডিপ স্পেস মিশন, অনেক কাজে মানুষেরা এদেরকে ব্যবহার করে। আর এলিয়েনের সিনেমাগুলো যদি এতদিন দেখে থাকেন তো দেখবেন যে ঘুরে ফিরে এই সিন্থগুলোই বেইমানি করে। এলিয়েনের সিনেমাগুলোতে এই যে জন্তুগুলো মেন ভিলেন না, এই সিন্থগুলোই হচ্ছে আসল ভিলেন, যাদেরকে আমরা নমখারাম বলতে পারি। তো ব্যাপার হচ্ছে এটাই যে আমাদের প্রেডেটর সেই গ্রহতে গেছে, নতুন একটা গ্রহতে, সেই কালিস্ক নামক সেই এলিয়েনটাকে শিকার করবে বলে, এবং পৃথিবী থেকে মানুষেরাও এই সিন্থগুলোকে পাঠিয়েছে সেই কালিস্ক নামক এই এলিয়েনটা স্যাম্পেল আনার জন্য। আর এখানেই লেগে যায় ঝামেলা। এতদিনে আমরা কিন্তু কোনোভাবে এই সিন্থ এবং প্রেডেটরদের মুখোমুখি দেখিনি, এই ডাইরেক্ট কানেকশনটা আমরা কিন্তু এতদিনে পাইনি। তবে এবার আমরা একটা সিনেমাতেই সেটা পেয়ে গেছি।
তো বুঝতেই পারছেন যে একটা বড় ইউনিভার্স আসতে চলেছে। যাই হোক, ফুল স্টোরি এক্সপ্লেন করবো না। সেই কালিক্স নামক এলিয়েনটা প্রচণ্ড পাওয়ারফুল এবং কেন তাকে শিকার করার কথা সবাই স্বপ্নে ভাবে, কারণ সেই এলিয়েনটার মধ্যে রিজেনারেট হওয়ার ক্ষমতা রয়েছে। মানে তার হাত পা কেটে পুরো ছিন্ন বিচ্ছিন্ন করে দিন, সেগুলো জোড়া লেগে আবার সে নতুন হয়ে যাবে, ডেডপুল। ওই জন্য ওকে শিকার করাটা খুবই কঠিন। তো একটা প্রেডেটর যদি তাকে শিকার করতে পারে বা তাকে হত্যা করতে পারে, এটা তার পক্ষে অনেক বড় ব্যাপার। অন্যদিকে মানুষরা সেই রোবটদের পাঠিয়েছে সেই গ্রহে সেই কালিক্সকে আনার জন্য পৃথিবীতে, কারণ তার যে এই রিজেনারেট করার যে ক্ষমতাটা রয়েছে, এটা যদি কোনোভাবে মানুষেরা পেয়ে যায়, বেসিক্যালি মানুষেরা অমরত্ব পাবে, এই হচ্ছে ব্যাপার। আর সম্পূর্ণ এলিয়েন সিরিজের সিনেমাগুলোই কিন্তু এই একটা অমরত্ব নিয়েই তৈরি হয়েছে। আপনারা যদি প্রমিথিয়াস সিনেমাটা দেখেন, তো সেখানে মানুষরা গেছিল ঈশ্বরের খোঁজে, কারণ সেখানে দেখানো হয়েছিল যে ইঞ্জিনিয়ার্স নামক আর একটা এলিয়েন প্রজাতি রয়েছে যাদের সাথে মানুষের ডিএনএর হুবহু মিল রয়েছে, তাদের থেকেই মানুষদের জন্ম হয়েছে, এরকমই একটা স্টোরি ওখানে দেখানো হয়েছিল। তো মানুষরা সেটাকেই এক্সপ্লোর করতে যাবে সেখানে। যাই হোক, সেই গল্পে যাচ্ছি না। তো আশা করি এবার বুঝে গেছেন যে ঝামেলাটা কিসের। একটা প্রেডেটর এবং সেই সিনথরা সেম উদ্দেশ্যে সেই গ্রহতে গেছে। এবার ব্যাপার হচ্ছে কি, এই গল্পে প্রেডেটর কিন্তু ভিলেন না, প্রেডেটর হচ্ছে আমাদের হিরো এই গল্পে, এবং সে বহু প্রেডেটর কোড ব্রেক করে, মানে প্রেডেটরদের যে নিয়ম কানুন রয়েছে সেগুলো সে ব্রেক করে। প্রেডেটরটাকে অনেকটা মানুষদের মতন এখানে প্রেজেন্ট করা হয়েছে, যে তারাও মানুষদের মতন চিন্তা করে, তারাও বন্ধু বানায়, এরকমভাবেই দেখিয়েছে, তাদের মনেও দয়া মায়া রয়েছে। কিন্তু স্টোরি অনেক বড়, তো আমি রিকমেন্ড করবো যে আপনি দেখুন পুরো স্টোরিটা, এর থেকে বেশি আমি স্পয়লার দিচ্ছি না। তো আমার ভালো লেগেছে যে কমপ্লিটলি একটা নিউ টেক নিয়েছে। মানে প্রতিবার প্রেডেটর সিনেমাতে আমরা দেখি যে আবার বাইরের গ্রহ থেকে একটা এলিয়েন আসবে, লড়বে, আবার সে অবশেষে সেই এলিয়েনটা মরে যাবে মানুষদের হাতে। বাট এবার স্টোরিটা সম্পূর্ণ আলাদাভাবে দেখিয়েছে যে সে কেন আসছে পৃথিবীতে। তো আশা করি এবার বুঝতে পেরেছেন। একই সাথে যেমনটা বললাম, এই এলিয়েন ইউনিভার্সও এবার মার্জ হচ্ছে, সবই ডিজনির আন্ডারে। তো ডিজনি এটাকে ভালো মতন মিশিয়ে জগ খিচুড়ি করে বা কী করে পেশ করবে আমাদের সামনে সেটা তারাই জানে, বাট আমি এনজয় করছি অ্যাকচুয়ালি। গল্পের সিন বা এই অ্যান্ড্রয়েড রোবটগুলোর একটা বড় ভূমিকা হতে চলেছে। আর এলিয়েনের যে নতুন সিরিজটা বেরোলো, এলিয়েন আর্থ, দুর্দান্ত একটা সিরিজ। সেখানেও আর একটা নতুন কি বলবো সিনথেটিকদের দেখিয়েছে, যাদেরকে হাইব্রিড বলা হয়। এবং এই হাইব্রিডদের আবার অন্য জিনিস, হাইব্রিডদের বডিটা সিনথেটিক কিন্তু ব্রেনটা আবার অরিজিনাল মানুষের। মানে বুঝতে পারছেন, এলিয়েন এবং প্রেডেটর মানে সম্পূর্ণ ভিন গ্রহের এই প্রাণীদের থেকে গল্পগুলো শুরু হয়েছিল এবং এখন কোথায় চলে গেছে এই কমপ্লিট ইউনিভার্স। আর যেমনটা বললাম, ব্যাক টু ব্যাক দুর্দান্ত কিছু প্রেডেটরের সিনেমা পেয়েছি আমরা। প্রে সিনেমাটা পেয়েছি, প্রে সিনেমাটা আমার দুর্দান্ত লেগেছে। আই মিন লাস্ট কয়েকটা প্রেডেটর সিনেমাতে যেমন ঝোলঝাল দেখিয়েছিল, স্টোরি খুব উইক ছিল, যেটা বেটার হতে পারতো। তবে এখন নতুন হাতে চলে এসেছে, তাই সিনেমাগুলো ভালো আসছে। প্রে সিনেমাটা দুর্দান্ত হয়েছিল। তারপর অ্যানিমেটেড সিনেমাটা বেরোলো কিলার অফ দ্য কিলার্স, যেটার কমপ্লিট স্টোরি আমি এক্সপ্লেইন করেছি এই চ্যানেলে, সেটাও কিন্তু একদমই দেখতে ভুলবেন না। তারপর এই প্রেডেটর ব্যাডল্যান্ডসের স্টোরি, একই সাথে এলিয়েনের রেফারেন্সও আমরা পেয়ে গেছি। মানে এই নতুন ইউনিভার্সে এরকম ডাইরেক্ট কানেকশন এই ফার্স্ট দেখতে পেয়েছি, কারণ এই যে সিনথেটিক এই রোবটগুলোকে বানিয়েছে ওয়েল অ্যান্ড ইটার্নি নামক একটা কোম্পানি, যারাই মানুষ এবং এই রোবটদের অনেক সুদূর মহাবিশ্বে পাঠায় এলিয়েন স্পেসিমেন আনার জন্য, মানে ভিন গ্রহ থেকে এলিয়েন আনার জন্য, যাদের উপর গবেষণা হবে। গবেষণা না, বেসিক্যালি অস্ত্র বানানোর চেষ্টা করছে মানুষেরা। তো এতদিন এলিয়েনের এই সিনেমাটা দেখে আমরা এতদিন এই কোম্পানিটার ব্যাপারে, এদের ব্যাকগ্রাউন্ড সব কিছু আমরা জেনেছি। তবে এবার তো এই কোম্পানির ডাইরেক্ট রেফারেন্স, তাদের রোবট টোবট সবই তো দেখিয়েই দিল প্রেডেটর সিনেমাতে। তো বুঝেই গেছেন যে আমরা এই নতুন ইউনিভার্সে পা দিয়ে দিয়েছি। তো নেক্সট কিছু দুর্দান্ত সিনেমা তো আসছে। তো যারা যারা এই ফ্র্যাঞ্চাইজি সিনেমাগুলো এখনও দেখেননি বা দেখবে বলে প্ল্যান করছেন, তারা কিসের অপেক্ষা করছেন? চুপচাপ গিয়ে এলিয়েনের সব সিনেমা, সিরিজ, প্রেডেটরের সিনেমাগুলো দেখুন, দুর্দান্ত সিনেমা। অবশ্যই এদের টাইম লাইনগুলো একটু জয়া খিচুড়ি আছে। যেমন এলিয়েন ভার্সেস প্রেডেটরের যে টাইম লাইনটা, সেটা কিন্তু নর্মাল প্রেডেটর এবং এলিয়েনের টাইম লাইনের সাথে সম্পূর্ণ আলাদা। আর যেমনটা বললাম, একটা নতুন পার্সপেক্টিভ অ্যাড করে দিয়েছে। মানে এতদিন আমরা মানুষদের দেখে হাততালি দিতাম যে ইয়েস, মানুষরা হারিয়ে দিয়েছে প্রেডেটরদের, প্রেডেটরটা ফাইনালি মরে গেছে। বাট এবার একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ অ্যাড করেছে যে না, প্রেডেটরটা ভালো। তো প্রেডেটর ব্যাডল্যান্ড যে সিনেমাটা, এরকমভাবেই স্টোরিটা আমাদের প্রেজেন্ট করেছে যে না, ও ভালো, ঠিক আছে, ও মানুষদের মতন চিন্তা করে, ওরও ফ্যামিলি ড্রামা চলছে, পিতার সাথে আরেক ঝামেলা, তার মায়ের সাথে আরেক ঝামেলা, ভাইয়ের সাথে একটা আলাদা সম্পর্ক, মানে সে পুরো মানুষদের গল্প চলছে ভাই। তবে যেটাই চলছে, বললাম কি, ভবিষ্যৎ কিন্তু অন্ধকার না। আই মিন মার্ভেলের ভবিষ্যৎ আমরা জানি না, মানে সবই এখন ডিজনির অধীনে। আপনি মার্ভেল বলুন, এমসিইউ সব, এই প্রেডেটর, এলিয়েন সব এখন ডিজনির অধীনে। এখন ডিজনি এগুলোকে কীভাবে প্রেজেন্ট করবে তারা জানে। ফক্সের আন্ডারে এক্সম্যানের সিনেমাগুলো ছিল, ভালো ছিল। এখন নতুন এমসিইউতে এক্সম্যানকে কীভাবে দেখাবে আমি জানি না। আমার কোনো বড় কোনো এক্সপেকটেশন নেই, বাজে সিনেমা হলেও আমি মেনে নেবো, কারণ আমার আশা ভরসা আমি হারিয়ে ফেলেছি ওদের থেকে। আর লাস্ট এমসিইউর যা যা সিনেমা বেরিয়েছে, তবে এই এলিয়েনের সিনেমাগুলো কিন্তু আমাকে একটু সারপ্রাইজ করছে। আমি ভাবছিলাম যে এদের আন্ডারে চলে গেছে, আবার কি করবে, আবার মনে হয় আগের সিনেমাগুলো যা ছিল তার থেকেও মনে হয় জঘন্য বানাবে। তবে না, একটু সারপ্রাইজ হয়েছি আমি।
তো আশাবাদী, এবং আমার এই আশা ভরসায় জল ঢেলে আপনি ফুলও ঢালতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা বন্ধুদের সাথে শেয়ার করে, তাহলে আমি আরও উৎসাহ পাবো এবং আপনাদের জন্য আরও ভর্তি কন্টেন্ট বানাতে পারবো। সো দিস ইজ ইট, ভিডিও আপাতত এইটুকুনি রাখছি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আর একটা ভিডিওতে। টিল দেন চলো, টেক কেয়ার অ্যান্ড বাই।